আজকে হচ্ছে ভোটের রেজাল্ট। আজকে 4 তারিখ, আজকে হচ্ছে ভোটের রেজাল্ট। তো রেজাল্ট যাই হোক, সবাই একটু আনন্দ ফুর্তি দেখে শুনে করবেন, কারণ ভোট আসবে যাবে। পরিবার, আপনার জীবন, আপনার লাইফ, এগুলো একবার চলে গেলে আর আসবে না। হ্যালো গাইস, গুড মর্নিং। চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে। তো সকাল সকাল আমরা যাচ্ছি আমাদের বাড়ির কাছে এটা আমার বাড়ি, আর এই সামনে একটু গেলেই একটা পুকুরে জাল দেওয়া হচ্ছে, মানে ছাকা হচ্ছে। সেখান থেকে কিছু মাছ নিয়ে আমাদের যে নতুন বাড়িটা যেখানে হয়েছে, সেখানে যে পুকুরটা কাটা হয়েছে তাতে ছাড়ার জন্য কিছু মাছ আনতে যাচ্ছি। বাবা অলরেডি আগে চলে গেছে, কারণ কালকে পাইনি, কালকে অনেক তাড়াতাড়ি, মানে অনেক ভোরে হয়ে গেছিলো, তাই আজকে বা প্রথম থেকে চলে গেছে, আর আমি বর্তমান যাচ্ছি। আর একটা কথা, আজকে হচ্ছে ভোটের রেজাল্ট। আজকে 4 তারিখ, আজকে হচ্ছে ভোটের রেজাল্ট। তো রেজাল্ট যাই হোক, সবাই একটু আনন্দ ফুর্তি দেখে শুনে করবেন, কারণ ভোট আসবে যাবে। পরিবার, আপনার জীবন, আপনার লাইফ, এগুলো একবার চলে গেলে আর আসবে না। যে দলই জিতুক, জিতবে তো কেউ না কেউ, আর যাকে সমর্থন করে যারা, তারা একটু আনন্দ ফুর্তি করবে, তবে দেখে শুনে। তো চলো দেখাচ্ছি পুকুরের কাছে গিয়ে। তো এখানে এসে দেখলাম আর এক প্রবলেম, এখনও জল মারা হয়নি। কাল রাত থেকে নাকি মোটর খারাপ হয়ে পড়ে আছে, জল টানা হয়নি, তাই মাছও ধরা হয়নি। তো সকাল সকাল ক্যাচাল হয়ে গেল, তাদের মোটরটা খারাপ হয়ে গেছে, তাই কালকে রাতে জলও মারা হয়নি, আর আজ সকালে মাছও ধরা হচ্ছে না। তাই পালিয়ে এলাম। বাবা গেছে নতুন বাড়ির দিকে, কাজ আছে, আর আমাকেও বলে গেল যে তাড়াতাড়ি চলে আয়, একটু কাজ আছে। জানি না কি কাজ আছে। বর্তমানে আমি যাচ্ছি বাড়ি, গাড়িটা নিয়ে সেদিক দিয়ে বেরোবো, কারণ তাড়াতাড়ি গিয়ে ফিরলে আবার দোকান যাব। তো চলো সে বাড়িতে গিয়ে দেখাচ্ছি ব্যাপারটা কি। এই যে হাঁটতে হাঁটতে বাড়ি পৌঁছে গেলাম। কাদা হয়ে গেছে পুরো রাস্তা বৃষ্টির জন্য। তো বৃষ্টির জন্য বাড়ি তো নিয়ে যেতে পারি না গাড়িকে। এই দিকের আর একটা রাস্তা আছে আমার বাড়ি যেতে, এটা পাকার রাস্তা, তাই এখানে রেখে দিয়ে গেছি আমার রানীকে। তো এই যে চাবি, চলো গিয়ে দেখাচ্ছি সেখানে। এই যে বর্তমান আমরা চলে এসেছি নতুন ঘরে এই কাজ করার জন্য, জল দেব। তো ভিডিও জ্বালিয়ে জল দেওয়াটা সম্ভব নয়, জলটা দিয়ে নিই তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা, বর্তমান চলে এসেছি এই যে বাড়ি। 2-4টা পিলারে জল দিয়েছিলাম, বাকি বাবা দিচ্ছে, কারণ দোকানের জন্য লেট হচ্ছিল। বাবা সেখানে ডেকেছিল, কারণ বলছিল যে আজকে যেতে না দোকানে, ভোট গণনা হচ্ছে, তাই যেতে না। আমি ভাবলাম যে ভোট গণনা যেখানে হচ্ছে সেখান থেকে আমার দোকানটা আধা কিলোমিটার দূরে, আর তাছাড়া এবারে যেভাবে নিয়মকানুন বানিয়েছে, মেরে তো পুরো ভেঙে দিচ্ছে। আশা করা যায় তেমন কিছু প্রবলেম হবে না, শুধু শুধু দোকানটা বন্ধ করে কোনো ফায়দা হবে না। যাই হোক, কিছু তো কাস্টমার নিবে বা সেলিং হবে, তাই মা মুড়ি টুড়ি প্যাকিং করছে, যাব। তো রাস্তায় যেতে যেতে দেখাচ্ছি। হ্যাঁ, এবারে যে বৃষ্টিতে ধানের যে কতটা ক্ষতি হয়েছে আর নষ্ট হয়েছে, সেটাও দেখাবো রাস্তায়। পুরো জমিনে জল, যারা মেশিনেও কেটেছে উপরে জল জমে গেছে, মানে শুকানোর উপরে জল জমে গেছে। বাকি ধানগুলো তো সব শুয়ে গেছে যারা কাটেনি, তো সেটাও দেখাবো, চলো। তো বন্ধুরা, আমরা বর্তমান দোকান যাওয়ার জন্য পুরো রেডি হয়ে রাস্তায় বেরিয়ে এসেছি। আজকে ভোটের মাহল, ভয়ও তো লাগছে, মানে রেজাল্ট বেরোবে আজকে, তাই হেলমেটে এইখানে ক্যামেরাটা সেট করে দেবো, মোবাইলটাকে। বাকি চলো, এখন কিছু বলতে পারছি না যে দোকান খুলবো কি খুলবো না, দেখবো। যদি মাহল ঠিকঠাক থাকে খুলবো, না হলে যেরকম যাচ্ছি রাস্তায় রাস্তায় পালিয়ে আসবো। তো চলো। তো এখন গরমের জন্য সকালে স্কুল হয়ে গেছে, আমাদের 36 স্কুলটাও সকালে এখন। এই যে বাচ্চারা যাচ্ছে,
আর সেখানে নার্সারি একটা, এই যে দূরে দেখা যাচ্ছে, সেটা তো অনেক দিন থেকে সকালে হয়েছে, এবং এগুলার প্রতিটা স্কুল সব সকালে এখন, কারণ গরম এত পড়েছে। এই যে ধান কাটা গাড়ি, শুধু এইখানে এই কয়েকটা জমিন ছাড়া ফাঁকায় যাদের জমিন আছে সব শুয়ে গেছে। আর এই জমিগুলোতেও জল আছে মাঝখানে। এই যে অবস্থাটা দেখো, মানে কাটতে দম বেরিয়ে যাবে এগুলো। আর এটা কাটাও সুবিধা হতো যদি জল না থাকতো, নিচটা পুরো কাদা, আর ধানের যে অংশটা নিচে আছে সেটা পুরো নষ্ট হয়ে গেছে জমিনে জল দেখে। মানে যারা মেশিনেও কেটেছে তাদেরও শান্তি নেই, এই যে ঢাকানো হয়ে আছে। বাচ্চারা সব যাচ্ছে স্কুলের দিকে। এবারে আম এত হয়েছে, মানে কি বলবো, কোনো গাছে যে আম হয়নি বলে কথা নেই, আর কম সমও নয়, একদম গাছ ভর্তি হয়েছে। জলवा है हमारा। বাচ্চাগুলো যাচ্ছে স্কুলে, সব দেখছে যে এটা আবার কি লাগিয়েছে হেলমেটে। আমাদের গ্রামের দিকে বাচ্চাগুলো তো যদিও ব্লগ দেখে, কিন্তু এটা দেখেনি যে মোবাইলে এরকম করে কেউ ব্লগ করছে, কারণ আমাদের এদিকে তেমন কোনো ব্লগার নেই। গ্রামের দিকে এগুলো হতে পারে না, তারও একটা কারণ আছে। কারণটা হচ্ছে লজ্জা, আর লোকে কি বলবে। সত্যি লোকে কি বলবে, মানে লোকে বলে আমাদের গ্রামের বাচ্চাগুলো এই জন্যই উন্নতি করতে পারে না। আর যে অনেকে বলে না যে লোকে বললে কি আছে, আমার কাজ আমি করব, লোক কি আমাকে খাওয়াবে নাকি। এটা বলে দেওয়াটা যতটা সহজ কথা, ততটা কাজে করে দেখানোটা সহজ নয়। কারণ আমরা সেরকম মেন্টালিটির সাথেই প্রথম থেকে বড় হয়েছি গ্রামে। লজ্জা ভয় এগুলো আমাদের শরীরে প্রচুর রয়েছে। বাড়ির লোক যে সাপোর্ট করছে না এমন না, বাড়ির লোক সাপোর্ট করার পরেও আমরা এগুলো ঠিকঠাক করতে পারি না ভিডিও। কারণ যখন আমাদের দেখিয়ে কিছু কথা বলে আমাদের বাবা মা, তাদের সহ্য হয় না গায়ে, তখন আমাদের কী বলে যে হ্যাঁ না এখানে করবি না, তো গ্রামের দিকে আমার তুই যদি ভিডিও বানাস তাহলে বাইরে বেরিয়ে বানাবি, এখানে ভিডিও বানাবি না। তো সেই ক্ষেত্রে ভিডিওগুলো যখন বাড়িতে ধরো আছিও বানানো কোনো সুযোগ হয় না। তবে আমি তেমন কিছু মাইন্ড করি না অবশ্য, যখন ফ্রি থাকি তখন বানাই। আর আমি যে কটা ব্লগ বানাই, হয়তো কিছু দেখানোর থাকলে তখনই ব্লগগুলো বানাই, নাহলে শুধু ভাট বকে কোনো ব্লগ বানাই না। কারণ আমি নিজে ভালো করেই জানি আমার ভাট বকা কেউ শুনবে না। এটা মেয়ে হলে আলাদা কথা ছিল, তবে এমনি আমাদের ভাট বকা কেউ শুনবে না। মেয়েরা যদি ফালতু যাই বলে যাক, ঘন্টার পর ঘন্টা শুনতে থাকবে, আর সেটা বেশিরভাগই শোনে ছেলেরা। আর মেয়েদের যত অ্যাকাউন্ট বা যত ফলোয়ার্স রয়েছে তার বেশিরভাগই দেখা যায় যে মানে ছেলে ফলোয়ার্সরাই বেশি। না অবশ্যই এটা সবার জন্য নয়, কারণ অনেক মহিলা রয়েছে বা মেয়েরা রয়েছে যারা এডুকেশনাল কিছু শেখার ভিডিও বানায় বা ভালো ভিডিও বানায়, যেগুলো মানে দেখলে কিছু শেখা যায়। তো তাদের ক্ষেত্রে কী হয় না, মেল ফিমেল উভয়ই খুব ভালোই ফলোয়ার্স থাকে, আর তাদের অনেক বেশি থাকে ফলোয়ার্স। আর না হলে এমনিতে তো যে কোনো বর্তমান ফেসবুকে মেয়েদের প্রোফাইল মানেই 10-12 হাজার 15 হাজার ফলোয়ার্স কোনো ব্যাপারই নয়। রাস্তাটা কিন্তু বাকি দিনগুলোর তুলনায় আজকে একটু ফাঁকা, হয়তো ওই ভোটের রেজাল্টের জন্য বাকি কী জানে বলতে পারছি না।
আজকে বাস টাসও কম চলবে নাকি শুনেছি। আজকে শুনলাম নাকি বাস টাসও কম চলবে, মানে পাবলিক পরিবহনের যে গাড়িগুলো, এই যে বাস দাঁড়িয়েছে এখানে, পেট্রোল পাম্প থেকেও বের করায়নি, টেক্কারও বাসও এখানে দাঁড়িয়েছে, আর এদিকেও সব বাস দাঁড়িয়েছে। কারণ হয়তো দেখা গেলো শুধু শুধু পাবলিক, মানে যাদের দল হেঁটেছে তাদের পাবলিকগুলো শুধু শুধুই ভাঙচুর আরম্ভ করলো, তখন বেকার প্রপার্টিগুলো ড্যামেজ হলো, তাই হয়তো চালাচ্ছে না আজকে। আজকে তো ভাই বিশাল ফাঁকা, মানে এমনি দিনে রাস্তার ব্লক তো আমি ছেড়েছি, দেখেছো গাড়ি পুরো ভর্তি থাকে, গাড়ি চালাতেও ভয় লাগে, আজকে পুরো ফাঁকা। এই যে আমাদের শান্তির জায়গায় পৌঁছে গেলাম, শনি মন্দির। যত যাই মাইন্ডে চাপ থাক, কষ্ট থাক, এখানে এলে মাথাটা একদম ফ্রি হয়ে যায়। এখানে সব জমা দিয়ে যাই বলতে গেলে, যে তুমি সামলাও তত ঝামেলা। এখানে একটা এই যে আম গাছটা দেখেছো, আমটা সেই পুরো। এটা হচ্ছে শনি মন্দিরের পরে ইংলিশ মিডিয়াম স্কুল। এটা অবশ্য আমাদের অঞ্চলে পড়ছে, পৌরসভা এলাকা নয়। এটা এগরার পৌরসভা এলাকা শুরু হবে সামনে চালগোডানটার কাছ থেকে। এই যে ডান দিকে, এদিকে পড়বে রেস্টুরেন্ট, আর এই বাম দিকে পড়বে এটা মীনাক্ষী লজ। তো লজের কিছুই তো দেখতে পাই না, জানি না যে এটা কী ধরনের লজ। বিয়েটি আমি দেখিনি কোনো দিন, বা বিয়ে কেন কোনো সেলিব্রেশনই দেখিনি আজ পর্যন্ত, যে এটা বুকিং হয়েছে আর সেলিব্রেশন হচ্ছে। এই যে কাজু ফ্যাক্টরি, আর এখানে বাম দিকে হচ্ছে চালগোডাউন। এখান থেকে এগুলা পৌরসভা এলাকা স্টার্ট। এই যে এটা হচ্ছে চালগোডাউন। আর এটা তো জানো, এটা বলতে হবে না অবশ্য, এটা হচ্ছে নাইটেঙ্গেল, আমার জেঠু কাকুদের কি বলবো শান্তির জায়গা। এটা হচ্ছে লং ট্যুর বাস মনে হয়, হ্যাঁ এটা হচ্ছে ট্যুরিজম বাস। এগুলো চলবে, এগুলো কোনো সমস্যা করবে না, কারণ এগুলো কোনো জায়গায় দাঁড়ানোরও তার সমস্যা নেই। এক জায়গা থেকে ছাড়লো আর যেখানে যাবে সেইখানে দাঁড়াবে শুধু। আর ইয়ে তো বিশাল ফাঁকা, দোকান খোলা যাবে কি খোলা যাবে না? এখানে তো ওষুধ টষুধ দোকানগুলো সব বন্ধ, মার্কেটও ফাঁকা। ভাই শুধু শুধু মার্কেটে এলাম না তো, আবার বাবা এমনিতেই না বলছিল আসতে। বাবা এই তো সব বন্ধ। এখানে একটা পানের দোকান খোলা, আর এটা হসপিটালের, পুরানো হসপিটালের কাছে বলে এখানে কয়েকটা দোকান খোলা। মেডিসিন স্টোরকে তো কেউ কিছু বলবে না অবশ্য, কিন্তু বাকি তো সব দোকান বন্ধ সব। ভাই এই এরকম রাস্তা ফাঁকা, এগরা রাস্তা এরকম ফাঁকা আমি দেখিনি, প্রথমবার দেখছি। মানে আগেও ভোট হয়েছে, আগেও রেজাল্ট বেরিয়েছে, কিন্তু রেজাল্টের দিন একদম আরও বেশি ভিড় হয়। এটা স্মার্ট বাজার, আজকে দেখছি তো পুরো উল্টো। এই দেখো লোকগুলো কেমন ঘুমিয়েছে, সারা রাত কাজ করেছে, এখন ঘুমাচ্ছে। ভাই আমার তো দোকানের কাছে যেতেও ভয় লাগছে এখন। যদি সিআরপিএফ থাকে দোকানের কাছাকাছি তাহলে গাড়ি ঘোরাবো আর একদম ঘর। হ্যাঁ আমাদের মার্কেটে কালকে আমি আলোচনা করেছিলাম যে দোকান সব বন্ধ থাকবে কিনা বাকি সাইডের দোকানিগুলোর সাথে। তারা বললো যে না, বন্ধ থাকবে না, খোলা হবে, কিন্তু যেখানে ভোটটা গোনা হবে সেখানে হয়তো কাছাকাছি দোকানগুলো বন্ধ থাকতে পারে। এই তো ক্যাচাল হয়ে গেল না। খুলবো কি খুলবো না, আমাদের এদিকে কী ব্যাপারটা দেখতে হবে। এদিকে তো স্কুল তো খোলা আছে, হ্যাঁ স্কুল খোলা আছে, এখানে একটা দোকান খুলেছে, বাকি সামনে গিয়ে আমাদের মার্কেটে দেখতে হবে ব্যাপারটা। না এখানে তো দোকান খোলা, ভুসিমাল দোকান খোলা, আমাদের এই মার্কেটের দোকানগুলো তেমন একটা দোকান নিয়ে যেবি। তো বন্ধুরা ফাইনালি আমরা দোকানে চলে এসেছি। কয়েকটা দোকানই খুলেছে মাত্র, মার্কেট ফাঁকা, কিন্তু
তেমন কোনো প্রবলেম হবে মনে হচ্ছে না। তো বেলা বাড়ার সাথে সাথে দেখি যদি কোনো ঝামেলা হয় তাহলে বন্ধ করবো, পালিয়ে যাবো। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।